সন্ধে কিন্তু প্রায় হয়েই যাচ্ছে। তো সন্ধেবেলা কি করি কি না করি তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। ছেলেকে ঘুম পাড়িয়ে চলে এসেছি বিকেলবেলার কাজ করতে। সন্ধ্যাবাতি দেবো, সেই জন্য ঘরের দরজাগুলি মুছে নিই। তোমাদের হয়তো মনে হচ্ছে কি সন্ধ্যা এখনো হয়নি, তো ভিডিওতে এরকম লাগছে, কিন্তু সন্ধ্যা তখন হয়ে গিয়েছিল। তো এই দেখো আমাদের ছোট্ট মন্দির, এখানে আমরা পুজো করি। অনেকদিন হলো পুজো দেওয়া হয় না, সেই প্রেগনেন্সির 3 মাস 4 মাস আগে দিয়েছিলাম। তারপরে 5 মাসে পড়ার পর থেকে তো আর পুজো দেওয়া হয়নি, কারণ গুরুজনরা বলে গিয়ে 5 মাসে পড়ে গেলে পুজো দিতে নেই। তো সেজন্য আমিও দিইনি। তো দেখো সন্ধ্যাবাতিটা এখন প্রায়ই দেওয়া হয়, আর পুজোটা দিতে পারি না, কারণ পুজো দিতে তো একটু টাইম লাগে। তো সেই টাইমটাতে আমি পুজো দিতে পারবো না, কারণ আমার ছেলে একটু পরে পরে ঘুম থেকে উঠে যায়, আর কারোগুলো থাকতেও চায় না সেরকম ভালো। তো সেজন্য আমি আর পুজো টুজো কিছুই এখন দিই না। অনেক আগে থেকেই যারা আমার ভিডিওগুলি দেখছো তারা হয়তো জানো যে আমার পুজো দিতে কতটা পরিমাণে ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। তো গাইস সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। এখন খাবো চা, পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন বাজে 6টা 15। তো চলো তাড়াতাড়ি করে চা বসিয়ে নিই, চা খাবো। সন্ধ্যাবেলা চা না খেতে একদমই হবে না, তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। চা খাওয়ার অভ্যেসটা আমার কিন্তু বিয়ের পরই হয়েছে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সকালবেলাও চা খায় বিকেলবেলাও চা খায়, তো আমিও একটু খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। বিয়ের আগে কিন্তু আমি একদমই চা খেতাম না, খেতাম মাঝে মধ্যে আর কি, কারণ আমার মা বাবা তো অত চা খায় না, মাঝে মধ্যে খেত, তো আমিও একটু একটু খেতাম। তো এখানে এসে আমার একদমই চার একটা নেশা হয়ে গেছে। তো দেখো সন্ধ্যেবেলা চা বসিয়েও দিয়েছি, আর এখানে মামনি নিয়ে এসেছে অনেকগুলি বাজার। তো এগুলি গুছিয়ে রাখবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো, যেহেতু কাঁচা সবজি নষ্ট হয়ে যাবে সেজন্য। বিয়ের আগে যখন বাবা বাজার নিয়ে আসতো, সত্যি বলতে বন্ধুরা আমার এত ভালো লাগতো যে বাজারগুলি গুছাবো আর কি, মানে সবজিপাতি যাই আনতো সবগুলি গোছাবো, এত পরিমাণে ভালো লাগতো। আর এখন গোছাতে গোছাতে না এতটা বিরক্ত হয়ে গেছি, এখন আর ভালোই লাগে না। আর এটাই বাস্তব। আর আমার মতো কার কার বিয়ের আগে সবজি গোছাতে ভালো লাগতো আর এখন একদমই ভালো লাগে না, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার মতো কে কে চা প্রেমী সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।